বাজার ব্যবস্থাপনায় অন্তর্বর্তী সরকার গেল ৩ মাসে ব্যর্থ হয়েছে বলে দাবি করেছে ভোক্তাদের সংগঠন ক্যাব। নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে বাজার সংস্কার কমিটি গঠন, আলাদা মন্ত্রণালয় সহ ৮ দফা দাবি সংগঠনটির। আর কৃষক পর্যায়ে পণ্যের উৎপাদন খরচ কমাতে সার, কীটনাশক ও বিদ্যুতে ভর্তুকি দেওয়ার দাবি সিপিবির। রাজধানীতে এক মানববন্ধন কর্মসূচিতে এসব দাবি তুলে ধরা হয়। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে নিত্যপণ্যের বাজারে স্বস্তি ফেরার আশায় সাধারণ মানুষ। সিন্ডিকেট ভেঙে দাম নাগালে আনার প্রত্যাশা থাকলেও কমেনি চাল, তেল, আলু, পেঁয়াজ, ডিম কিংবা সবজির দাম। বাজারে অস্থিরতার প্রতিবাদে সোমবার রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব। এ সময় নিত্যপণ্যের দাম কমানোর জন্য বাজার ব্যবস্থা সংস্কার কমিটি করার দাবি জানায় পিসিবি। কৃষকের উৎপাদন খরচ কমাতে সার, কীটনাশক ও বিদ্যুতের দাম কমানোর প্রস্তাব তাদের। সার্বজনীন রেশন ও ন্যায্য মূল্যের দোকান চালুরও দাবি পিসিবির। কীটনাশকের দাম কমান, পানির দাম কমান, বিদ্যুতের দাম কমান, তাহলে জিনিসপত্রের দাম কমে যাবে। অনতিবিলম্বে বাজার ব্যবস্থা সংস্কারের একটা সংস্কার কমিটি করুন। ধানের বাজারের নিয়ন্ত্রণ কর্পোরেট ব্যবসায়ীদের হাতে থাকায় ভরা মৌসুমেও চালের দাম বাড়তি বলছে ক্যাব। অতি মুনাফার মনোভাবের কারণেই আলু, পেঁয়াজের বাজার চড়া। ভ্যাট কমালেও তার প্রভাব ভোক্তা পর্যন্ত পৌঁছাচ্ছে না। বাজার নিয়ন্ত্রণে সরকারকে কমিশন গঠনের প্রস্তাব ভোক্তা সংগঠনটির। এই দেশের ব্যবসা বাণিজ্য সব ওই সরকারের আমলে যাদের হাতে ছিল এখনো তাদের হাতে রয়ে গেছে। বহু রকমের কমিশনের বাজার কমিটি কিন্তু বাজার কমিশনের কিন্তু এখন রয়েছে না। আমরা ক্যাবের পক্ষ থেকে এই দাবিটা করতেছি যে একটা বাজার নিয়ন্ত্রণ করার জন্য একটা কমিশন করেন। দুর্নীতিবাজ ব্যবসায়ীদের আইনের আওতায় আনা এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় আলাদা মন্ত্রণালয় গঠন সহ ৮ দফা দাবি তুলে ধরে ক্যাব। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।